হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল বাংলার শিল্প। তো আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অভয়া দুর্গা, লাহাবাড়ি যেরকম দুর্গা হয় তেমনিভাবে একটি দুর্গা ঠাকুর রং করব। তো চলো বেশি কথা না বলে শুরু করি। প্রথমে আমি ঠাকুরটিকে খড়িমাটি করে নেবো, অর্থাৎ হোয়াইট যে কালারটি সেই কালারটি আমি করে নিচ্ছি। দেখো, হোয়াইট কালারটি আমি গুলে নিয়ে তার ভিতরে তেঁতুল পাউডার দিয়ে আমি রংটি করে নিলাম। রংটি শুকিয়ে যাওয়ার পর এবার আমি শিবের গায়ে যে সাদা কালারটি সেটি আমি করছি। এটি হচ্ছে ফেব্রিক কালার দিয়ে আমি সাদা রঙটি করে নিচ্ছি, কারণ ফেব্রিক কালার দিয়ে করলে সাদাটা খুব সুন্দর লাগে দেখতে এবং গাটা বেশ তেলতেলেও হয়, যার জন্য আমি ফেব্রিক কালারটা করে নিচ্ছি। তোমরা ফেব্রিক কালার করতে পারো বা সবেদা যে হোয়াইট কালার আছে সেটিও করতে পারো। এবার আমি মায়ের দেখো হলুদ কালারটি করে নিচ্ছি, যেহেতু অভয় দুর্গা, লাহাবাড়িতে, কলকাতার লাহাবাড়িতে যেরকম দুর্গা থাকে তো সেরকম দুর্গায় আমি করে নিচ্ছি, হলুদ কালারটাতে করে নিচ্ছি। দেখো টানা চোখ আছে দুটোরই। তোমরা যদি চাও হলুদ কালার করতে তাহলে হলুদ কালার করতে পারো, তোমরা যদি চাও অন্য কালার করতে সেটাও করতে পারো, যেটা তোমাদের খুশি সেটা করতে পারো। তো এটিও আমি ফেব্রিক কালার করে নিচ্ছি। দেখো, ফেব্রিক কালার করলে কী হয়, তেলতেলে লাগে দেখতে, বার্নিশ করতে সুবিধা হয় এবং দেখতেও খুব সুন্দর লাগে ঠাকুরগুলো। তো আমি যার জন্য ফেব্রিক কালারটি আমি করে নিচ্ছি। দেখো, এবার দেখো শিবের গায়ে আমি শেড করে নিচ্ছি হালকা পিঙ্ক কালার দিয়ে। তোমরা পিঙ্ক কালার দিয়ে করতে পারো, নীল ব্লু কালার দিয়ে করতে পারো, ডিপ লাল দিয়ে করতে পারো, যেটা তোমাদের খুশি সেটা তোমরা করতে পারো। তো আমি পিঙ্ক কালার দিয়েই আমি শেডটি করে নিলাম। তো দেখো, আমি পিঙ্ক কালারের শেডটি করে নিলাম, মুখের দুপাশে একটু শেড দিয়ে নিলাম। এবার মহাদেবের হাতের ভেতর যে অভয় যে মুদ্রাটি সেটিকে আমি লাল কালার করে নিচ্ছি। এটিও ফেব্রিক কালার দিয়ে আমি করে নিচ্ছি। দেখো, আস্তে আস্তে করতে হবে যেহেতু কাজটি। এবার মায়ের হাতের রঙটিও আমি করে নিচ্ছি, লাল রঙটি করে নিচ্ছি হাতের ভেতর দিয়ে। তো আজকের চ্যানেলে যারা আমার নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। তো সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর সরস্বতীর অর্ডার আমি এখনও নিচ্ছি। যারা সরস্বতীর অর্ডার করতে চাও তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, সেখান থেকে হোয়াটসঅ্যাপে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপে SMS করতে পারো, এমনি কলও করতে পারো। তো দেখো, এবার আমি মহাদেবের যে বাঘের ছালটি সেটি আমি বাক্সারে যে ছাপা সেই ছাপাটি আমি করে নিচ্ছি। এটি হচ্ছে খয়েরি কালার, লাল কালারের ভেতর আমি কালো কালার দিয়ে খয়েরি কালার করে নিয়েছি। খয়েরি কালার করে চাপা দেওয়ার পর তার ভেতর দিয়ে একটু সাদা সাদা ফোঁটা দিয়ে যাচ্ছে দেখতে সুন্দর লাগার জন্য। তো দেখো, আমি করে নিয়েছি প্রত্যেকটা জায়গায় এবং পাশ দিয়ে সাদা বর্ডার করে দিচ্ছি, বাক্সারে যে পাশ দিয়ে সেখানে সাদা সাদা বর্ডার করে দিচ্ছি, দেখতে একটু ভালো লাগে যার জন্য। এবার আমি হালকা একটি পিঙ্ক কালার সেটি কোমরের ওখান থেকে টেনে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। দেখো, কোমরের ওখানে টেনে দিয়েছি এবং নিচেও টেনে দিয়েছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, ভিডিওটি করাতে আমার ভুলে গেছে। তো এবার মহাদেবের গলার যে ভাঁজটি সেই ভাঁজটিতে লাল কালার করে দিচ্ছি। দেখো, তোমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। তোমরা যত লাইক, কমেন্ট, শেয়ার করবে তত আমার ভিডিও করার আকর্ষণটা বেড়ে যায়। যেহেতু আমার খুব প্রচণ্ড শরীর খারাপ ছিল, জ্বর ঠান্ডা লেগেছিলো, যার জন্য আমি কিছুদিন ভিডিও করতে পারিনি। এখন আমার ঠান্ডা লেগে আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার ভয়েস শুনে। তো দেখো, মহাদেবের বুকের উপর একটি বেলপাতা এঁকে দিলাম। বেলপাতা এঁকে নেওয়ার পর এবার মহাদেবের ডান হাতে একটা ত্রিপুণ্ডক এঁকে নিচ্ছি। তোমরা এটা দিতেও পারো, নাও দিতে পারো, আমি এটি করে নিলাম। তো দেখো, এবার মহাদেবের বুকটা এঁকে নিচ্ছি। এটা আমি একটু অন্যরকমভাবে করলাম। তো প্রথমে অরেঞ্জ কালারটি দিয়ে করে নিয়েছি, অরেঞ্জ কালার দিয়ে আমি একটু রাউন্ড করেছি। রাউন্ড করে নেওয়ার পর লাল কালার দিয়ে রাউন্ড করে কালো রঙের একটা ফোঁটা দিয়ে দিলাম। এবার দেখো, মায়ের ব্লাউজটি আমি করে নিচ্ছি, এটা হালকা সবুজ কালার দিয়ে করে নিচ্ছি। যার যেটা খুশি, লাল করতে পারো, নীল করতে পারো, তো তোমাদের যেটা খুশি সবুজও করতে পারো, তোমার যেটা ভালো লাগে তোমরা সেটা করতে পারো। এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে এই কালারটিতে করতেই হবে। তো দেখো, আজকের মতো এরকম ভিডিও আমি রাখছি, আগামীকাল আবার দেখাবো অন্য একটি ভিডিও নিয়ে। বাই।